নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পিউ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আজকে ঢেঁড়স আর এই সর্ষে বাটা। খুব গরম পড়েছে বন্ধুরা, ঝোল ঝাল খেতে আর ভাল লাগছে না। এই গরমের স্টার্টিংয়েই এত গরম পড়েছে, যার জন্য আমি আজকে টক করে দেখাবো আপনাদের। খুব খেতে ভাল লাগে এই দুপুরের মুখরোচক এই খাবারটা। গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে রান্না করি। তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ হলুদ দেবো। লবণ, টকের একটু লবণটা বেশি লাগে। আর হলুদ, এটা একটু ভাজা ভাজা হবে ভালো করে। দেখুন বন্ধুরা, ঢেঁড়সটা আমার ভাজা হয়ে গেছে। এই যে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই যে আমচুর, দুটো আমচুর, আম দিয়েও করতে পারেন, আম দিয়ে তো আরও দারুণ হয়। বাড়িতে আমার আমটা শেষ হয়ে গেছে, নিয়ে এলে আবার করে দেখাবো আপনাদের। ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে সর্ষে বাটা আর হলুদ দিয়ে রেখেছি, এটা ঢেলে দেবো। এই টকের ঝোলটা আপনারা দেখে বুঝে দেবেন, কিন্তু এই ঝোলটা একটু বেশি থাকলেও কোনো অসুবিধাই হবে না। আর টকটা সবারই পছন্দ একটা খাবার, মুখরোচক খাবার। এই গরমে এই অল্প মশলাতে এই রান্নাটা যদি করে খেয়ে থাকেন খুব দারুণ লাগবে। এবার আমি যখন ঝোলটা ফুটে উঠবে, এই দেখুন ভেজে রাখা বাটা মাছ, যে কোনো একটা বাটা মাছ হোক বা পুকুরে কোনো চারা মাছ হোক, এটাই দিয়ে আমি রান্না করব। ফুটলে আমি মাছটা দেব। এর আমি লঙ্কার গুঁড়োটা দেব একটু ঝাল করার জন্য, টকটা ঝাল ঝাল হয়, আপনারা দেখে বুঝে দেবেন। গরমকালে আমরা বেশিরভাগ টক রান্না করেই খেয়ে থাকি বন্ধুরা। ঝোল ঝালে একদমই রুচিটা থাকে না মুখে, টকটা খেলে মুখের রুচিটা চলে আসে। দেখুন বন্ধুরা, এই ঢেঁড়স দিয়ে টক করলে একটু জলটা ফাটা ফাটা হয়ে যায় ঝোলটা। আর এমনি প্লেন আর কোনো সবজি দিয়ে করলে ঝোলটা ফাটা ফাটা হয় না। তাই একটু আমি এই যে ছোট চামচ, তার অর্ধেক চামচ আমি একটু বেসন নিয়েছি, আর বেসনের মধ্যে জল দিব। এটাকে গুলে আমি দিয়ে দেবো এই টকেতে, ঝোলটাতে। দেখুন বন্ধুরা, ঝোলটা আমার অনেক ভালোভাবে ফুটে উঠেছে, ঝোলটা একটু কমিয়েও গেছে। এই যে ভাজা মাছটা, পোনা মাছটা, বাটা মাছ, এটা আমি টকের ঝোলে দিয়ে দিচ্ছি। খুব দারুণ লাগবে বন্ধুরা, একবার করে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, আমার টকের ঝোলটা হয়ে গেছে। এই দেখুন ঝোলটা অনেকটাও কমে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টকটা আমি নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন, মাছগুলো দেখুন একদম আমার ভাঙেনি, গোটায় গোটাই আছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।